হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। হোমমেড রেসিপিস বাই লিপিকা অ্যান্ড ব্লগস চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আমি হলাম লিপিকা, আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি মান কচুর পাতার একটা রেসিপি নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন মান কচুর যে কচি পাতাটা বেরোয় সেটাকে আমি কেটে নিয়েছি। আমরা তো মান কচুর ডালনা অনেকেই খেয়েছি, কিন্তু মান কচুর পাতা দিয়ে যে একটা দুর্দান্ত রেসিপি করা যায় সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। দেখুন, আমি মান কচুর পাতাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, মান কচুর পাতাটার মধ্যে যে শিরাগুলো রয়েছে এগুলো আমি কেটে কেটে সব বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে আমি শুধু পাতাটাই নেব। তাহলে চলুন আমি এই পাতাটাকে রেডি করে নিই কেটে। দেখুন, আমি পাতাটা নিয়ে বসে পড়েছি। বটিটা নিয়ে পাতাটাকে পুরো খুলে নিচ্ছি। আগে খুলে আমি পাতাটাকে এইভাবে মাঝখান থেকে ডাঁটিটার ওখান থেকে কেটে নিচ্ছি। কেটে আমি ছাড়িয়ে নিলাম। এবার এই যে মোটা শীষগুলো রয়েছে এইগুলোকে আমি কেটে কেটে বাদ দিয়ে দেবো। এই দেখুন, শীষগুলোকে বের করে নিচ্ছি। এই দেখুন, আমি বের করে নিলাম। এরকম করে আমি শীষগুলো ফেলে দিয়ে আমি পাতাগুলোকে একেবারে কুচি কুচি করে কেটে নেব। দেখুন ফ্রেন্ডস, আমি মানকচুর পাতাটা কুচি কুচি করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। আর এটা রান্না করার জন্য খুব একটা বেশি মশলাপাতি কিছু লাগবে না। নিয়ে নিয়েছি আমি এখানে সাদা সর্ষে, কয়েকটা কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খাবেন তেমনি ব্যবহার করবেন। আর নিয়ে নিয়েছি এখানে হলুদ আর লবণ। আমি সবার প্রথমে মানকচুর পাতাটা আর কাঁচা লঙ্কাটা একসাথে পেস্ট করে নেব। তারপরে আমি শিলনোড়াতে এই সর্ষেটাকে ভালো করে পিষে নেব। আমি গ্যাস ধরিয়ে কড়াইটা ওভেনের ওপরে বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। আমি তেলের মধ্যে সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কচু পাতার পেস্টিংটা। পাতা পেস্টার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম হলুদ। আমি গ্যাসটা আস্তে করে দিয়ে পাতাটাকে ভালো করে আগে ভেজে নিই। জলটাকে একেবারে পাকার যে রসটা আছে সেটাকে পুরো শুকিয়ে নেব। দেখুন, পাতাটা আমার রসটা মজেই গেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে সর্ষেটা যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটা আরও 4-5 মিনিট ভালো করে নাড়িয়ে নেব। দেখুন, আমার মানকচুর পাতা বাটাটা রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে এইভাবে মানকচুর পাতাটা বাটা করে ফেলুন। আশা করছি আপনাদের এই রেসিপিটা খুব খুব ভালো লাগবে। গরম ভাতে যদি মানকচু পাতা বাটা দিয়ে খান তাহলে অন্য কোনো কিছু খাবারের আর প্রয়োজন হবে না। আর আপনাদের যদি এটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। টাটা, বাই।